রংপুর বিভাগে হাম পরিস্থিতির অবনতিতে শঙ্কিত অভিভাবক ও স্বাস্থ্য বিভাগ। প্রাদুর্ভাব শুরুর পর থেকে পর্যন্ত মারা গেছে 4 শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2-3 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জায়গা সংকুলান না হয় এমন পরিস্থিতি। এতে উৎকণ্ঠা ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এদিকে ওয়ার্ডের অনেক ফ্যান নষ্ট থাকায় ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বাড়িয়েছে রোগী ও স্বজনদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রতিদিনই রংপুর ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে এখানে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের 3টি রুমকে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রোগীর চাপের কারণে একই বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 2 থেকে 3 শিশুকে। নতুন পুরনো রোগী এক বেডে থাকায় হাম ছড়ানোর শঙ্কা অভিভাবকদের। একটা বেডে 2 জন বাচ্চা না দেওয়াই ঠিক, কারণ এক একজনের এক এক সমস্যা হচ্ছে, আর 2 বাচ্চা দিলে 2 জনেরই প্রবলেম হয়ে যাচ্ছে অনেক। ছোঁয়াছুঁই রোগ একজনকার থেকে আরেকজনকাকে আবার সমস্যা করে। এটা একটু একা এক বেডে থাকলে একটু ভালো হয়। এক ডক্টর বলতেছে আরেকখানে যেতে, আরেক ডক্টর বলতেছে আরেকখানে যেতে। যারা নতুন তারা এই সমস্যার সমাধান করতে না পারে, হয়তো দেখা যাচ্ছে সেভাবে তো অনেক লেট হয়ে যাচ্ছে। এদিকে ওয়ার্ডের বেশিরভাগ ফ্যান অচল থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ শিশুরা। অক্সিজেনের সিলিন্ডার কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ফ্যান নাই, আবার অক্সিজেনেরও সেরকম কোনো সুযোগ সুবিধা নাই। 2-3টা রুম থেকে বাচ্চা কাচ্চা আসি, এখানে শুধু একটা আছে, এখানে সবাই দিচ্ছে। এক বেডে 2 জন দিছে, 2 জনের জায়গা হচ্ছে না। অভিভাবকরা আছে, বাচ্চা নিয়ে এক সমস্যা, অভিভাবকরা কই থাকে, একটু কষ্ট হচ্ছে। তার উপর আবার গরম। অক্সিজেনের ব্যবস্থা ভালো মতো নাই, এই জন্য সব অসুস্থ হতে বেশি করি। আরো হাসপাতাল পরিচালক জানান, রোগীর চাপ বেশি থাকায় বিপাকে তারা। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকলেও অক্সিজেন কিংবা চিকিৎসার কোনো সংকট নেই বলে দাবি তার। প্রথমে আমাদের আইসোলেশন ওয়ার্ড একটা আমরা করেছিলাম, পরবর্তী 2টা, এবং এখন আমরা অন্য ওয়ার্ডগুলোকে কিছু সংকুচিত করে 3টি আইসোলেশন ওয়ার্ডের মধ্যে ব্যবস্থা করেছি। কিন্তু এটা আসলে জায়গাটা অপ্রতুলি। আমাদের অক্সিজেন বা যেগুলো আমাদের যেসব জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমাদের মোটামুটিভাবে পর্যাপ্ত পরিমাণে আছে। আমি আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। পরিস্থিতি মোকাবেলায় 100 শয্যার শিশু হাসপাতালটিকে জনবল ও সরঞ্জামাদি দিয়ে দ্রুত চালুর তাগিদ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতালটি তৈরি করা আছে, এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে যদি চালুর যে অন্যান্য ব্যবস্থাগুলো আছে পরবর্তী, সেগুলো যদি একটু দ্রুত সম্পন্ন করেন, তাহলে হয়তোবা এই মুহূর্তে আর কি এই বাচ্চাদের চিকিৎসার জন্য এটা একটা বড় সুযোগ তৈরি হতে পারে। চলতি বছরের 30 মার্চ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বিভাগে হামের উপসর্গে প্রায় 1000 রোগী ভর্তি হয় বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 885 জন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।